কখনো কি ভেবেছেন মানুষ আসলে ভয় পায় কেন? মানুষ কি জন্ম থেকেই ভয় পেতে শুরু করে? ভয় কি শারীরিক প্রক্রিয়া নাকি পুরোটাই মনস্তাত্ত্বিক? সম্প্রতি একটি গবেষণায় মিলেছে এসব প্রশ্নের উত্তর। বিজ্ঞানীরা স্পষ্টভাবে ধারণা পেয়েছেন যে ভয় জন্মগত নয়, বরং একটি আবেগীয় প্রতিক্রিয়া যা শিশুরা আশপাশের বড়দের কাছ থেকে শেখে। বিবিসি ট্যুর অনুষ্ঠান দ্য হিউম্যান বডি সিক্রেটস অফ ইয়োর লাইফ রিভিলডে সম্প্রচারিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে শিশুরা সাপ দেখে ভয় পায় না, বরং কৌতূহল প্রকাশ করে। সাপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের আরও একটি গবেষণায় ১১ মাস বয়সী শিশুদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণে দেখা যায় শিশুরা তখনই সাপের প্রতি বেশি মনোযোগী হয় যখন হিস হিস শব্দ করে বা তীক্ষ্ণ বিষদাঁত বের করে হা করে। এতে বিজ্ঞানীরা মনে করছেন সাপের প্রতি মানুষের ভয় আসলে জিনগত নয়, বরং পরিবেশ এবং অভিজ্ঞতা থেকে ধীরে ধীরে অর্জন করে। মূলত মা বাবা বা লালন পালনকারীর প্রতিক্রিয়া দেখে শিশুদের ভয় বা নিরাপত্তা বোধ গড়ে ওঠে। কোনো ব্যক্তি যদি সাপ দেখে আতঙ্কগ্রস্ত হয়, তাহলে শিশু সেই ব্যক্তির প্রতিক্রিয়া দেখেই বস্তুটিকে ভীতিকর কিছু হিসেবে শনাক্ত করতে শেখে। তবে পাশের কেউ নেতিবাচক প্রতিক্রিয়া না দেখালে শিশুরা সাধারণত সাপকে কৌতূহল সহকারে পর্যবেক্ষণ করে। এই পর্যবেক্ষণ কেবল সাপ নয়, প্রায় সব ধরনের ভীতি, যেমন উঁচু জায়গাকে ভয় পাওয়া, অন্ধকার কিংবা পোকামাকড়কে ভয় পাওয়া ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই শিশুদের মানসিক বিকাশে আশপাশের মানুষের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ভীতি যেন সচেতনতায় রূপ নেয় তা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে বিষাক্ত প্রাণীর উপস্থিতি নিয়মিত, সেখানে সচেতনতা গড়ে তোলাটা জরুরি হলেও আতঙ্ক সৃষ্টি না করাটাই শিশুদের জন্য মানসিকভাবে স্বাস্থ্যকর। এতে তারা ভয় নয়, বরং যুক্তিবোধের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে শেখে। তাই ভয়কে সহজাত হিসেবে না দেখে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করলে শিশুদের মাঝে অকারণ আতঙ্ক বা ফোবিয়া গড়ে ওঠা রোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারজানা লিনা, সময় সংবাদ।